সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম অলৌকিক সত্য ইউটিউব চ্যানেলে। আজকের রাতটা অন্য রাতের মতো নয়। বাইরে হয়তো নীরবতা, কিন্তু এই নীরবতার ভেতর লুকিয়ে আছে কিছু অদৃশ্য কণ্ঠস্বর, কিছু কান্না, কিছু ফিসফিসানি। আজ আমি আপনাদের শোনাবো রাজশাহীর হাবিবের জীবনের এক সত্য ঘটনা। একটা পুরনো বাড়ি যেখানে রাত নামলেই বদলে যায় সবকিছু। বাতাস থেমে যায়, আলো হারিয়ে যায়, আর অন্ধকারে জেগে ওঠে এমন কিছু যার অস্তিত্ব মেনে নিলে আপনার বুক কেঁপে উঠবে। আপনি কি প্রস্তুত? তাহলে নিভিয়ে দিন ঘরের আলো, বন্ধ করুন দরজার কপাট, কারণ এখন শুরু হতে যাচ্ছে এমন এক কাহিনী যেখানে ভয় শুধু গল্পে নয়, ভয় আপনার ঠিক পাশেই দাঁড়িয়ে আছে। আপনিও যদি চান যে আপনার অথবা আপনার আশেপাশে কারো সাথে ঘটে যাওয়া কোনো সত্য ঘটনা আমাদের সাথে শেয়ার করবেন, তাহলে আমাদের লিখে পাঠাতে পারেন ইমেইলে। আর যদি চান আপনার কথা যেন সরাসরি দর্শক শুনতে পায়, তাহলে রেকর্ড করেও পাঠাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস অলৌকিকসত্য@gmail.com। আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে আমাদের ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। শ্রোতাদের কাছে ছোট্ট একটা অনুরোধ থাকবে, আপনাদের মধ্যে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। কারণ প্রতিদিন আমরা আপনাদের জন্য নিয়ে আসি ভয়ঙ্কর সব সত্য ঘটনা, রহস্য আর অমীমাংসিত কাহিনী। তাই যদি চান নতুন কোনো ঘটনা আপলোড হওয়ার সাথে সাথেই নোটিফিকেশন পেতে, তাহলে অবশ্যই বেল আইকনে ক্লিক করে অল করে রাখবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন, তাদের প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা আর অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। আপনাদের কারণেই এই যাত্রা এতটা বিশেষ হয়ে উঠেছে। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন হারিয়ে যাই হাবিবের সেই ভয়াল অভিজ্ঞতায়। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি হাবিব। আজ আমি শেয়ার করব আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা। এখন যখন আমি লিখছি, আমার হাত কাঁপছে। ঘটনাটা বছর 10 আগের। তখন আমি ক্লাস 9-এ পড়ি। আমাদের গ্রামে একটা পুরনো কুয়ো ছিল। সবাই বলতো ওই কুয়োটা অভিশপ্ত। লোককথায় শোনা যেত অনেক বছর আগে সেখানে একজন মহিলা ডুবে মারা গিয়েছিল। অনেকে আবার বলতো ওকে হত্যা করে ফেলে দেওয়া হয়েছিল ওই কুয়োয়। তারপর থেকে রাতের বেলা ওই কুয়ো থেকে ভেসে আসতো অদ্ভুত সব শব্দ, কারো কান্না, কারো হাসি, কিংবা কারো নাম ধরে ডাকা। তবে আমি এসব কুসংস্কার বলে উড়িয়ে দিতাম। কিন্তু সে ফেব্রুয়ারির রাতটা আমার জীবনের মোড় ঘুরিয়ে দিল। সেদিন রাতে হঠাৎ জানালা দিয়ে দেখি কুয়োর পাশে সাদা কাপড় পরা এক মহিলা দাঁড়িয়ে আমার দিকেই তাকিয়ে আছে। ভয়ে আমি চমকে উঠলাম। পরক্ষণেই তাকাতে দেখি সেখানে কিছুই নেই। প্রথমে ভেবেছিলাম চোখের ভুল, কিন্তু সেই রাতেই স্বপ্নে দেখলাম এক মহিলা কুয়োর পাশে দাঁড়িয়ে আমাকে ডাকছে। সে বলছে, হাবিব, তুই কি আমার সাথে যাবি? ঘুম ভেঙে সারা শরীর ঘামে ভিজে গিয়েছিল। তারপর একদিন গভীর রাতে বাইরে বের হওয়ার পর আমি হারিয়ে গেলাম। পরদিন সকাল পর্যন্ত বাড়িতে ফিরলামই না। 2 দিন পর আমাকে খুঁজে পাওয়া গেল গ্রামের এক ঝোপঝাড়ে। শরীরে বিভিন্ন আঁচড়, শুকনো রক্ত। শরীরে বিভিন্ন আঁচড় আর শুকনো রক্ত। কিন্তু আমার কোনো কিছুই মনে নেই। এরপর থেকে শুরু হলো ভয়ঙ্কর রূপান্তর। মা একদিন দেখলেন আমি ফ্রিজ থেকে কাঁচা মাংস বের করে খাচ্ছি। আমার চোখ দুটো লাল হয়ে গেছে। সবাই ভয় পেয়ে গেল এসব দেখে। আমাকে দড়ি দিয়ে বেঁধে হুজুর ডাকতে হলো। প্রথমে হুজুর দেখে বললেন, এই ছেলেটার মধ্যে জিন আছে, আর সেই জিন
খুব শক্তিশালী। কিন্তু ওই হুজুর কিছুই করতে পারলেন না। পরের দিন আরেকজন হুজুর এলেন। তার নাম আব্দুল কাদের হুজুর। তিনি বললেন, আজ রাতে ওকে একা ঘরে রাখতে হবে। ঘরে মোমবাতি জ্বলবে। যদি জিন আসে, মোমবাতি নিভে যাবে। তখন জিজ্ঞেস করতে হবে ওর রাগের কারণ কি। কিন্তু আমি রাজি হচ্ছিলাম না। তবে আব্বু জোর করে রাজি করালেন। রাত ৩টার দিকে মোমবাতি হঠাৎ নিভে গেল। ঘরটা বরফের মতো ঠান্ডা। তারপর এক ভয়ানক কণ্ঠ, আমি জানি তোকে কেন এখানে রাখা হয়েছে। তুই আমাকে ঠকিয়েছিস। এটা শুনে আমার গলা শুকিয়ে গেল। আমি কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, আপনি আপনি কে? আমি আমি কি করেছি? সেই কণ্ঠটা আবার গর্জে উঠল, তুই আমার সন্তানকে মেরেছিস। তখনই মনে পড়ল কয়েকদিন আগে বিরক্ত হয়ে আমি একটা সাদা বিড়ালকে মেরে ফেলেছিলাম। তখন জিনটা বলল, ওটা আসলে আমার মেয়ে ছিল। আমি ভয় পেয়ে কাঁদতে কাঁদতে ক্ষমা চাইতে লাগলাম। সে আবার বলল, তুই আমাকে ৩টা কালো ছাগল দিবি আর আমার মেয়ের কাছে ক্ষমা চাইবি, তাহলেই ছেড়ে দেব তোকে। এসব শুনে আমার মাথা ঘুরে গেল। তারপর অজ্ঞান হয়ে গেলাম। পরদিন রাতে ৩টা কালো ছাগল আনা হলো। হুজুর সবকিছু ব্যবস্থা করলেন। আমি যখন মোমবাতির সামনে বসে ক্ষমা চাইছিলাম, তখন ঘরটা ভীষণ ঠান্ডা হয়ে গেল। গলার ভেতর চাপ অনুভব করলাম। আরেকবার কানে বেজে এলো সেই কণ্ঠ, ঠিক আছে, তোকে ছেড়ে দিলাম, ছাগলগুলো আমার। এরপর আমি অজ্ঞান হয়ে গেলাম। সকালে দরজা খোলা হলে ছাগলগুলোর কিছুই নেই, শুধু রক্তের দাগ পড়ে আছে। হুজুর বললেন কাজ হয়ে গেছে, এখন আর সমস্যা হবে না। তারপর থেকে সত্যি আর কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি। কিন্তু আজও ঘুমোতে গেলে মনে হয় কানে কেউ যেন ফিসফিস করে বলছে, আমি জানি তুই কে। ভাইয়া, এই ছিল আমার জীবনের সবচেয়ে ভয়ানক অভিজ্ঞতা। তবে এখনও যে আমার মনে হয় কেউ আমার কানে কানে ফিসফিস করে এসব বলছে, তার কোনো ব্যাখ্যা আমি এখনো পাইনি। কোনো হুজুর, কোনো ডাক্তার, কোনো কবিরাজ এর ব্যাখ্যা আমাকে দিতে পারেনি। গল্পটা অলৌকিক সত্যতে পাঠানোর মূল উদ্দেশ্য হচ্ছে, যদি কোনো শ্রোতা আমাকে এর ব্যাখ্যা দিতে পারেন, তাহলে ভাইয়াদের কমেন্ট বক্সে জানাবেন। এর ব্যাখ্যা পেলে আমার খুব উপকার হবে। 10 বছর হয়ে গেছে, কিন্তু এর থেকে সমাধান আমি এখনো পাইনি। সবাই আমার জন্য দোয়া করবেন। আর অলৌকিক সত্য চ্যানেলের সকল টিম মেম্বারদের জন্য অশেষ ধন্যবাদ রইল। বন্ধুরা, এটাই ছিল রাজশাহীর হাবিব ভাইয়ের পাঠানো ভয়ানক গল্প। আপনি বিশ্বাস করুন আর না করুন, এই ধরনের অভিজ্ঞতা যে মানুষটার জীবনে ঘটে, তার জন্য সেটা দুঃস্বপ্নের চেয়েও ভয়ঙ্কর। আপনার কেমন লাগলো এই ঘটনা কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে আজ এখানেই শেষ করছি। আবার আসবো আরও এক নতুন ভৌতিক গল্প নিয়ে। ভয়কে সাথে নিয়েই বেঁচে থাকুন, কারণ কখন যে অন্ধকারে কে আপনার নাম ধরে ডাকবে তা কে জানে। হয়তো আবার আসবো নতুন এক অলৌকিক সত্য নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অন্ধকারকে ভয় করলেও শুনতে থাকুন অলৌকিক সত্য।